কিছু কিছু কষ্ট যা কখনো কাউকে আপনি বলে বোঝাতে পারবেন না, যা একমাত্র একান্তই আপনার, যেগুলা শেয়ার আপনি কারোর সাথেই করতে পারবেন না। এমনকি যে স্বামীর সাথে আপনি ৩ বেলা খাচ্ছেন শুচ্ছেন তার সাথেও না। আর একটা সত্য কথা কি জানেন, যে একটা সিঙ্গেল মানুষ তার একা থাকা না আসলে যে একটা কষ্ট, তো মানে এক কথায় সিঙ্গেল মানুষের একা থাকার কষ্টগুলো সহ্য করা গেল, একটা বিবাহিত মেয়ের একাকিত্বের কষ্ট কিন্তু ভয়ঙ্কর রকমের কষ্ট। আজকে কয়েকটা দিন মনে মনে অনেক বেশি কষ্ট লাগছে। আসলে ঈদ এগিয়ে আসছে, ঈদ সবার জন্য না আনন্দ বয়ে নিয়ে আসে না। আর আমার জীবনে তো ঈদই নেই। আজকে আমার জীবন থেকে আমার সব থেকে আনন্দময় ঈদটা চলে গেছে 2015 সালে। এরপর থেকে আমার জীবনে আর কখনো ঈদ আসেনি। ঈদ এসেছে, ওগুলো আমার জন্য না। তো কী আর করার বলেন। আজকে অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমি অসুস্থ ছিলাম। অসুস্থ অবস্থায় বিছানার মধ্যেই পড়েছিলাম। এমন কেউ নেই যে এক গ্লাস পানি আমাকে ঢেলে দিবে। আমার বাচ্চা দুইটা না খেয়ে দাপাদাপি করেছে, তো এরকম কেউ নেইও যে আমার বাচ্চাদেরকে একটু খাবার দিবে। আর আমার হাজব্যান্ড অফিস ট্যুরে বের হয়েছিল, বৃষ্টিও শুরু হয়েছে। বৃষ্টির কারণে তার একদিন পর আসার কথা থাকলেও আসলে এক সপ্তাহেও সে বাসায় ফিরতে পারে নাই। আর এমন একটা বাসাতে আছি যেখানে কেউ যে কাউকে হেল্প করে, মানে এরকম কেউ আসলে নেই। আর 2-3 দিন পর দেখা যাচ্ছে যে আমার দেবর এসে খাবার দিয়ে গিয়েছিল। তো আমাকে বলেছিল যে ভাবি বাসায় চলেন, কিন্তু আমি যাইনি, কারণ আমার এটা যেহেতু ভাইরাস জ্বর, আমি গেলে দেখা যাচ্ছে ওদেরও হতো, এই জন্য আমি আর যাইনি। আর ঈদ তো খুবই কাছাকাছি। আর ভাবছি যে জীবনের সেই 15 সালেই ঈদ চলে গেছে, এরপর থেকে আর একটা ঈদও আমার না। আর এই জীবনে মনেও হয় না যে কখনো ঈদ আসবে, কারণ এখন তো বাবা মা বেঁচে আছে। বেঁচে থাকতেও আমি আমার বাবা মার কাছে যেতে পারি না, থাকতে পারি না। আমার বাচ্চারাও আমার বাবা মার আদর থেকে বঞ্চিত। আর একটা সময় পর তো বাবা মাও থাকবে না, তখন আর কিসের ঈদ কিসের কী, তাই না? আজকে কতদিন থেকে চিন্তা করছি যে জীবনটা এরকম না হলেও পারতো। আমার জীবন তো এরকম হওয়ার কথা ছিল না। জীবন তো আসলে খুব সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু কে জানে কী হয়েছিল আমার, কেন জীবনে এরকম সিদ্ধান্ত নিতে গেলাম। আর সেই সিদ্ধান্তের ফলে আজকে জীবনে শুধু কষ্ট আর কষ্ট। আসলে দেখেন, একটা ব্যাপার কি, যে যদি একদম সামনাসামনি কোনো মানুষের সাথে আপনার কাটছাট হয়ে থাকে, তো সেক্ষেত্রে তো আপনি মানে আপনার ব্যথাটা সবাই দেখতে পারতেছে, বুঝতে পারতেছে। কিন্তু হয় না যে উপর দিয়ে দেখা যাচ্ছে সবই ঠিকঠাক, কিন্তু আপনি জানেন যে না, ভিতরে ভিতরে ঠিকঠাক নেই। এই মানুষগুলোর সাথে আপনার বন্ডিং আসলে বাইরে থেকে দেখতে যেমন, ভেতরে ভিতরে আপনিও জানেন, তারাও জানে যে কতখানি বিষাক্ত। তো এই কষ্টগুলো আসলে সহ্য করার মতো না। তবে জীবনটা আসলে এভাবেই পার করতে হবে, এটা ছাড়া আর কিছু করার নেই। আজকে সব বাচ্চারা তাদের নানি বাড়ি যেয়ে কত আনন্দ করে, তবে আমার বাচ্চাদের আর নানি বাড়ি নেই। সেই সাথে সাথে আমি যে আমার এত অসুস্থতা নিয়েও আমার আব্বা মার কাছে যে 2-4 দিন থাকবো, তো ওই কপাল আসলে আমার নেই। তো কার দোষ দেবো? মাঝে মাঝে নিজের দোষ দিয়ে ভাবি যে আব্বা মা, যাক এ টপিক নিয়ে আর কথা না বলি। জ্বরে পড়ে থেকে আসলে একটা জিনিস বুঝতে পারলাম, যে এই জগতে কেউ কারো না। যতক্ষণ আপনি সুস্থ আছেন, ভালো আছেন, মানুষের মধ্যে চলতে পারছেন, ততক্ষণ মানুষও আপনাকে দেখবে, দাম দিবে। আপনি চোখের আড়াল হলেন, তো তারাও আসলে আপনার মানে কি আড়ালই করে রাখবে। যাদের আপনি আসলে সবাইকে যেরকম ভাবছেন, সবাই সেরকম নাও হতে পারে। আপনার মনে মনে হয়তো একজনের জন্য ভালোবাসা আছে, বিপরীতে তার মনেও যে ভালোবাসা থাকবে এরকমটা নাও হতে পারে। এবার আমি অসুস্থ হয়ে থেকে দেখলাম, বিষয়টা বুঝতে পারলাম। আর একটা বাস্তব কথা কি জানেন, যে পর কখনো আপন হয় না, আর আপন কখনো পর হয় না। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো বা মনে হতে পারে, তবে এটা আসলে হয় না। তো যাই হোক, ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে। কি ভিডিও করেছি আমি নিজেও জানি না, কী ভয়েস ওভার করলাম এটাও জানি না। তো ভিডিওগুলো করা ছিল, এই জন্য আপলোড করলাম। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখনও অনেকটাই অসুস্থ, আমার ঘাড়ে খুবই ব্যথা, আমি ঘাড় নাড়াচাড়াও করতে পারছি না, তারপরেও খুব কষ্ট করে ভয়েস ওভার করলাম। যারা যারা ভিডিওটা দেখবেন একটু লাইক করে যাবেন প্লিজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর চাইলেই কিন্তু আপনারা আমাকে একটু ভালোবাসা দিতে পারেন, আমি আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে পারি। আর এই তো সবার জন্য দোয়া থাকলো, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমার তো আর ঈদ নেই, তাই না? আপনাদের ঈদগুলো ভালো কাটুক। আর এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।